আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি ব্লগ। তো আজকে অনেক দিন পর একটা ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকে আমি আর আমার বোন এসেছি নানু বাড়ি। তো আপনাদেরকে দেখাবো আমাদের নানু বাড়ির বাগানে কি কি আছে। তো এই তো সবার প্রথমেই বিরাট বড় একটা সজনে গাছ দেখাচ্ছি। আমরা আজকে এই সজনে গাছ থেকে পাতা তুলবো। সজনে গাছের পাতা কিন্তু খুবই উপকারী। তো এই তো আমার আপু যাচ্ছে গাছের পাতা তুলতে, আর আমি একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। এই সজনে পাতা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী। মানুষ বিভিন্নভাবে খায়, কেউ ভর্তা করে খায়, কেউ পাতা ভেজে খায়, আবার কেউ আছে পাতা শুকিয়ে গুঁড়ো করে খায়। তো সবভাবে খেলেই কিন্তু উপকারী। তো এখানে মোটামুটি ভালো পরিমাণেই আমরা নিয়েছিলাম পাতা। তো এই তো এবার আমরা যাচ্ছি লেবু গাছের কাছে দেখতে যে কত লেবু ধরেছে। তো আমরা দেখলাম মোটামুটি ভালোই লেবু ধরেছে, কিন্তু কথা হচ্ছে সব লেবুই কাঁচা, এখনও সেরকম রসালো হয়নি। তো আপু একটু ঘুরে ঘুরে দেখছিল যে কোনো লেবু পাকা আছে কিনা। তারপরেই তো আমরা দেখলাম মোটামুটি সব লেবুই কাঁচা, এখনও বেশ কিছুদিন লাগবে এগুলো পাকতে। আর আমার নানুর এই গাছের লেবু অনেক ধরে, মাশাল্লাহ। আমাদের লেবু আর কিনেই খেতে হয় না। তারপরেই তো আমার বোন একটু আম দেখতে যাচ্ছিল। তো এখানে অনেক সুন্দর আম ধরেছে, এগুলো কিন্তু খুবই মিষ্টি লাগে, কিন্তু আমটার নাম আমি জানি না এগুলো কি আম। আপনারা জানলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপরেই তো আমার বোন একটু আশেপাশে ঘুরে ঘুরে দেখছিল, আর আমি ওর ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। তারপর আমি ওকে ডাক দিলাম যে এইদিকে আসো, আমরা কলা গাছে কলা দেখি। তো এই তো আমরা আসলাম, এবং এখানে কাঁচা কলা, এগুলো হচ্ছে পাকার পরে নামানো হবে মেবি, আমি আসলে জানি না এটা কিভাবে কি করে। তারপর এই তো এখানে দেখেন কি সুন্দর আনারস ধরেছে। এগুলো আনারস নাকি আমার মামাতো বোন লাগিয়েছে, আনারসের গাছ। তো এখানে মাশাআল্লাহ অনেক সুন্দর দুইটা আনারস ধরেছে। দেখতে কিন্তু বেশ সুন্দরই লাগছে, কিন্তু জানি না খেতে কেমন হবে। যাই হোক, তারপর এই তো আমার বোন এগুলো পলিথিনে ভরে নিল এবং চলে যাচ্ছে। আজকের মতো এতটুকুই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।